এনফিল্ড, আয় আল্লাহ, ফুলাফাইন বলতেছে ভাত খামু না, ওইটা লাগবো। একটা একটা আসে, ছেলেপেলেরা পাগল হয়ে যায়। রয়্যাল এনফিল্ডের জন্য যেই পাগল যুব সমাজ হয়েছে, আইফোনের জন্য যেই মতোয়ারা যুব সমাজ হয়ে গেছে, সেরকম মতোয়ারা যদি একটা সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য হতো, ফেসবুক আইডির জন্য, টিকটকে লাইক পাওয়ার জন্য, ইউটিউবে ভিডিও দেখার জন্য যুব সমাজ যেইভাবে পাগল পারা হয়ে গেছে, সেইভাবে যদি ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়তো, যদি সেরকম পাগল একজন ওলি আল্লাহর জন্য হতো, তাহলে আজ এই পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। আপনি খেয়াল করেন না, আজ মুসলমান কোথায়? একটা বল, মুসলমান বল, খেলোয়াড়ও তারা, রেফারিও তারা, দর্শকও তারা। আমরা ফুটবল, ঠিক কিনা বলেন বলেন বলেন? ফুটবল যদি না হতাম, ওই ফিলিস্তিনের হামাসের প্রধান যার নাম ইয়াহিয়া সিনওয়ার, আমরা বহুত বলেছি, একজন সালাউদ্দিন আইয়ুবী দাওয়াল্লাহ, একজন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি পাঠাও, অথচ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি এসে অস্ত্র দিয়ে যুদ্ধ করে করে লাস্টে লাঠি দিয়ে যুদ্ধ করেছে ইয়াহিয়া সিনওয়ার। যুদ্ধ করে, জিহাদ করে, শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়াকে বলে দিয়ে গেছে, আমি জিহাদ করেছি লাঠি দিয়ে। এই মুসলমান সমাজ, তোরা ইন্টারনেটে ডুবে থাক, তোরা সৌদি আরবের ওই উটের চর্বি, উটের মাংসে, উটের খাবারে, উটের বক্তার মধ্যে বসে থাক, তোরা খাবার নিয়ে ব্যস্ত থাক, তোরা মজা করতে থাক। আর আমি ইয়াহিয়া সিনওয়ার অস্ত্র পাই নাই, শেষ পর্যন্ত লাঠি দিয়ে যুদ্ধ করে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য জীবন দিয়ে গেলাম। তোদের ঘুম কখন ভাঙবে, তোরা আল্লাহর কাছে দায়ী থাকবি, ঠিক কিনা? আজ মুসলমান যুবকরা ভুলেই গেছে জিহাদ নামে কিছু আছে, যুদ্ধ নামে কিছু আছে। আমাদের ভিতর থেকে সমস্ত জজবাত শেষ করে দিয়েছে ওই ইন্টারনেট, শেষ করে দিয়েছে ওই ফেসবুক, ঠিক কিনা বলেন? শেষ করে দিয়েছে ইউটিউব, শেষ করে দিয়েছে ওই বিদেশি ইহুদি খ্রিস্টানদের গেম, শেষ করে দিয়েছে বিয়ে বাড়ির মতো ওই নষ্টামির জায়গাটা, শেষ করে দিয়েছে মেহেদি অনুষ্ঠানের মতো ওই রং তামাশা। কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন? আমরা ভুলেই গেছি মুসলমান বীরের জাতি। মুসলমান গোটা দুনিয়াকে থরথর করে কাঁপাতে পারে মুসলমান। আমরা আজ ভুলে গিয়েছি। হ্যাঁ, আমরা ভুলে গিয়েছি, না বলে কোনো উপায় ছিল না, কারণ আমাদেরকে মাথার মগজের ভিতরে ঢুকিয়েছে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা। আজ ফিরে আসার সময় কজা হয়ে গেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ওখান থেকে ফিরে আসার সময় কাজা হয়ে গেছে, আর ঘুমিয়ে থাকার সময় নাই। যুবক, তোমাকে আজ জেগে উঠতে হবে, তোমাকে আজ কথা বলতে হবে ইসলামের পক্ষে, তোমাকে আজ মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে হবে নতুন করে, ঠিক না? তোমাকে আজ কোরআনের পাতায় ডুবে যেতে হবে, না হলে তোমাকে আস্তে আস্তে উই পোকার মতো খেয়ে ওই ইহুদি খ্রিস্টানরা শেষ করে ফেলবে। আজ মুসলমানের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে ভ্যালেন্টাইন ডে। আজ একটা না একটা। কেন, কি কারণে আমরা মুসলমানের ছেলেরা এমন থাকবো?